গুড মর্নিং সবাইকে। আজকে রবিবার, আর রবিবার দিন তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি। মানে আজকে সারাদিন কিভাবে কাটালাম সেটাই। তো সকালটা শুরু করেছিলাম নিজের বাড়ির বাগান থেকে। আর সকালে উঠে যা কাজ, এই যে ফুল তুলবো, তারপর পুজো করে নেব। তো আমার পেছন পেছন উনিও গেছিলেন। ছোট্ট পরি আমাকে ফুল তুলে দিয়ে এতটা আনন্দ পাচ্ছে দেখো। ওর হাতের নাগালে যে ফুলগুলো ছিল ও তুলে দিচ্ছিল, তারপর বাকি ফুলগুলো আমি তুলে নিলাম পুজোর উদ্দেশ্যে। আর এখানে দেখো, এই যে আম গাছগুলো তোমাদের শেয়ার করেছিলাম, সেই গাছগুলোকেই বাবা দাদাভাই মিলে সুন্দর করে লাগিয়ে দিয়েছে। এবার আম দেওয়ার অপেক্ষা। আর এখানে ফুল তোলা আমার কমপ্লিট, আর পুজো করে এসে দেখি ও চলে এসেছে। আমাদের বাড়িতে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে সবাই অপেক্ষা করে থাকে একসাথে খেতে বসার জন্য। আসলে সবাই একসাথে খেতে বসলেও গল্প হয়, আর বেশ মিলেমিশে খাওয়া দাওয়াটা হয়। তো তাই খিদে পেলেও আমরা সবাই সবার জন্য অপেক্ষা করি। যেমন ও আসার জন্য সবাই মিলে অপেক্ষা করছিলাম, আর ও এসে যেতেই একসাথে দেখো মুড়ি খেতে বসেছি। আর তারপরে সকালে টিফিনটা কমপ্লিট করে, এত গরম তাই এখানে একটু ওআরএস গুলিয়ে নিচ্ছি। জানো তো, ক্যামেরাটা আমার অন হয়েই রয়ে গিয়েছিলো, আমি জানিই না, অফ করতে ভুলে গেছি। আর এই জন্যই দেখা গেছে ছোটো পরি দেখো কি সুন্দর দলা দুলছে, দলার উপর ভর দিয়ে। আচ্ছা, তোমাদের সাথেও কি এইরকম হয়, যেদিন খুব তাড়াতাড়ি রান্না থাকে সেই দিনই তোমার মশলার কৌটো থেকে মশলাগুলো শেষ হয়ে যায়? আর এটা তো প্রায় আমাদের সাথে হয়, আমার সাথে তো হয়ই। তো দেখো, এখানেও মশলাগুলো আজকে শেষ হয়ে গিয়েছিলো, তো সেটাই আবার সুন্দর করে ডিবাতে ঢেলে নিচ্ছিলাম। এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যে বেসিক মশলাগুলো থাকে ওটাই ভরে নিচ্ছি এখানে। আর এখানে রান্নাবান্না টুকটাক হেল্প করে দিচ্ছিলাম। আর আজকে রান্নাবান্না বাবা আর ননদিনী আর দিদিভাই তিনজনে মিলেই করবে, কারণ আমাদের বাড়িতে প্রত্যেকেই রান্না জানে, আর প্রত্যেকেই ডিসাইড করে নেয় কে কোনটা রান্না করবে। আর সকাল থেকেই আজকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো এখানে দেখো, ননদ এই মাছগুলো ভেজে নিচ্ছিলো আগে, আর বাবা ওইদিকে উনানে ডাল বসিয়ে দিয়েছে। আসলে দুটো জায়গায় করলে তাড়াতাড়ি হয়ে যাবে কমপ্লিট। আর তারপর আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, যেমন ধুয়ে দিচ্ছিলাম সবজি, মশলা ভরে দিচ্ছিলাম, এইসব করছি। তার সাথে দাঁড়াও, তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করি। এই জিনিসটা কী বলো তো? তোমরা অনেকেই খেয়েছো, আবার অনেকে খাওনি। এই জিনিসটা এখানে পাওয়াও যায় না, ননদ কলকাতা থেকে এনে দিয়েছে। যাই হোক, এটা কদিন আগে খেয়েছি, আমাদের এতটাই ভালো লেগেছে যে ওকে আবার আনতে বলেছি। আর এটা তো চিংড়ি মাছ দিয়েও হয়, আর ইলিশ মাছের মাথা দিয়ে নাকি ভালো লাগে। ইলিশ মাছ তো এই সময় নেই, তাই এটা আজকে চিংড়ি মাছ দিয়েই হচ্ছে। তারপর দেখি যে ননদিনী এখানে চুলে একটু হেয়ার প্যাক বানিয়ে নিয়েছে। এটা হচ্ছে ফ্লেক্সিট। আর এই ফ্লেক্সিটের ব্যাপারে তোমাদের সাথে একটা পরে ভিডিও শেয়ার করব। এটার কিন্তু অনেক গুণাগুণ আছে। তারপর একটু রুমে এসিতে এসে বসেছিলাম, দেখছিলাম ওই যেমন চলতে থাকে আমাদের বাড়িতে ট্র্যাভেল ব্লগ আর খাওয়া দাওয়ার ব্লগ। যাই হোক, তো সেইটাই দেখছিলাম, আর এদিকে দেখছি রান্নাটাও কমপ্লিট। আর এই জিনিসটা হলো কচুর লথি। তোমরা অনেকেই খেয়েছো আর অনেকেও খাওনি। যাই হোক, আমাদের খুব ভালো লেগেছিলো। আর দিদিভাই সেদিনকে দারুণ রান্না করেছিল। তো মাছের ঝাল, শাক চচ্চড়ি, ডাল, আর তারপরে ছিল চাটনি, অনেক কিছুই ছিল মেনুতে। তো সবাই মিলে একসাথে বসে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। আর লাঞ্চ করে দেখছি যে খুব মেঘলা আকাশ হয়েছে। আর এই গরমের মধ্যে এতটুকু মেঘ দেখে এত মনে শান্তি লাগছে, জানি না বৃষ্টি হবে কি না। তো সবাই মিলে বাইরে তো বসেছিলাম, সুন্দর একটা হাওয়া বইছিল। আর দেখো কি সুন্দর মেঘ করেছে, এক পশলা বৃষ্টি হলে না মনটা বেশ শান্তি হবে। তো সেটার অপেক্ষাই করছিলাম। যাই হোক, আজকে যে শেষমেশ মেঘ করার পর বৃষ্টি হলো, এটাতেই শান্তি। দেখেও শান্তি লাগছে, আর মনটাও বেশ শান্তি অনুভব হচ্ছে। একটু তো ঠান্ডা হলো ওয়েদারটা, যা গরম পড়েছিল। তারপর এখানে কি, আমি সানা সারা তিনজনে একটু বাগানের দিকে ঘুরছিলাম। আর এই যে দেখো, এই কামিনী গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছিল, বেশ থকা থকা, আর এত সুন্দর গন্ধ না, গেটের সামনে গেলেই। মৌমাছিরাও তার জন্য দেখো বাসা বেঁধেছিল এখানে। যাই হোক, তিনজনে মিলে এখানে একটু মজা করছিলাম। আর আমাদের সারার মাথায় একটু বৃষ্টির জল পড়ছিল, এই গাছটা লাগালেই গাছের জল পড়ছে, ও ভাবছে বৃষ্টি হচ্ছে। এই নিয়ে হাসাহাসি চলছে সারা বিকেলটা। এভাবে একটু হেঁটে নিলাম।
তারপর সন্ধে হতেই সারা আর আমাকে দিদিভাই একটু মাখানা ভেজে দিল। এই জিনিসটাও না আমি সেভাবে কোনো দিন খাইনি। তো মাখানা ব্যাপারটাও সারা খাওয়ার পর থেকেই জানি, আর বেশ সুন্দর খেতে লাগে। একটু ঘি রোস্ট করে দিলেই বেশ দারুণ লাগে। তো ওটাই খেয়ে নিচ্ছি দুজনে। তারপর দেখছি ননদ গিয়েছিল বাজারে, তো ফুচকা নিয়ে এসেছে। তো সবাই মিলে একসাথে বসে একটু ফুচকা খেয়ে নিলাম। আর কত ফুচকা ছিল সেই সব শেয়ার করতে ভুলেই গেছি। দেখো এই 3টে ফুচকা আর আছে। হ্যাঁ, তারপর আমাদের ডিনারটাও রান্না করা কমপ্লিট। তো এখানে দেখো সান্না তো গিটার বাজাতে পারে, ওর কাকাইকে শিখিয়ে দিচ্ছিল। ওর খুব গিটার বাজানোর শখ, তো ওই একটু সান্নার কাছ থেকে বেসিক কিছু শিখছিল। আর আজকে ডিনারটা চলো শেয়ার করি। আজকের ডিনারে ছিল চিকেন, যেটা আমার হাজব্যান্ড বানিয়েছে বরাবরের মতো একটু অন্য রকম স্টাইলের। আর তার সাথে আমরা বানিয়ে নিয়েছিলাম রুটি। আর এটা খেয়েই আজকে ডিনারটা কমপ্লিট করলাম। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টাটা।